Hello new mom and dad and my lovely viewers, welcome to মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর সঙ্গে কোন কাজগুলি একদমই করবেন না, যে কাজগুলি আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে। পরিবর্তে কি করবেন সেগুলি আজকে আমরা বিশদে আলোচনা করব। এক কথায় নবজাতকের জন্য প্রয়োজনীয় টিপস বলতে পারেন। আশা করি একজন নতুন মায়ের জন্য অনেকটা উপকারে আসবে। 1 নম্বর, পেট খালি রাখবেন না। শিশুকে বেশিক্ষণ খালি পেটে রাখবেন না, বা এমনও করবেন না একদিন ঠিকঠাক টাইমে খাওয়ালেন, পরের দিন আবার অনেকটা দেরি হয়ে গেল। এমনটা করবেন না, তাহলে শিশুর নানান অসুবিধার সম্মুখীন হবে। যেমন ধরুন, হজমে সমস্যা হবে, ওজন বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে ইত্যাদি। 2 নম্বর, ডাইপার ফ্রি টাইম। শিশুকে বেশিক্ষণ ডাইপার পরিয়ে রাখবেন না। দেখা গেল 24 ঘন্টার 20 ঘন্টাই আপনি ডাইপার পরিয়ে রেখেছেন, এমনটা করবেন না। আবার এটা হতে পারে একটা ডাইপার সারা রাত পরিয়ে রেখেছেন, এমনটাও একদমই করবেন না। তাহলে বাচ্চার র্যাশ বেরিয়ে যাবে এবং বেশিক্ষণ মলমূত্র নিয়ে ডাইপার পরে থাকলে অস্বস্তি হবে এবং কান্নাকাটি করবে। শিশুকে ভিজে বিছানাতে বেশিক্ষণ রাখবেন না। হয়তো দেখা গেল শিশু ইউরিন পাস করেছে এবং ভিজে বিছানাতে শুয়ে আছে। এমনটা হলে সবথেকে বেশি যে সমস্যাটা হয় তা হলো চুলকানি, র্যাশ এগুলো হয় এবং ঠান্ডা লেগে যেতে পারে, এবং একটা সময় একটু বড় যখন হবে তখন বিছানাতে ইউরিন পাস করা অভ্যেস হয়ে যাবে। তাই রাতে একবার না হলে দুবার শিশুকে একটু জাগিয়ে ডাইপার চেঞ্জ করে দেবেন এবং খাইয়ে দেবেন। আর একটি কাজ করতে পারেন, যখন ডাইপার পরাবেন ডাইপার ক্রিম পাওয়া যায়, ওটা ইউজ করতে পারেন। আমার শিশুর জন্য আমি সেটাফিল ডাইপার ক্রিমটা ইউজ করেছি, নিচে লিংক দিয়ে দিলাম, একবার দেখে নেবেন। পাউডারটা একদম ছোটোতে ইউজ না করাই ভালো। আর প্রতিদিন স্নানের সময় ডাইপার এলাকাটা খুব ভালো করে পরিষ্কার করে দেবেন, যাতে কোনো ময়লা না জমে থাকে। ময়লা জমে গেলে ঘা হয়ে যেতে পারে। 3 নম্বর, ঠান্ডা জলে স্নান করাবেন না। শিশুকে কখনোই ঠান্ডা জলে স্নান করাবেন না। শিশুর জন্য হালকা উষ্ণ জল সবথেকে ভালো। সে আপনি সূর্যের আলোতেও গরম করতে পারেন বা গ্যাসেও গরম করতে পারেন। আপনার হাতের সাহায্যে চেক করে নেবেন যে শিশু কতটা গরম সহ্য করতে পারবে। আর স্নান বেশিক্ষণ ধরে করাবেন না। খেয়াল রাখবেন যেন চোখে, কানে, মুখে জল না ঢুকে যায়। এগুলো মেনে চলবেন, তাহলে শিশুকে সহজে ঠান্ডা লাগবে না। 4 নম্বর, ঝাঁকুনি দেবেন না। শিশুকে জোরে জোরে ঝাঁকুনি দেবেন না। অর্থাৎ দেখবেন শিশু যখন অনেক কান্নাকাটি করছে, কিছুতেই থামছে না, তখন কেউ না কেউ শিশুকে কোলে নিয়ে অনেক ঝাঁকানোর চেষ্টা করে। এটা একদমই করবেন না। এতে করে শিশুর ব্রেনে আঘাত হওয়ার সম্ভাবনা থাকে। ক্ষণিকের জন্য সেই মুহূর্তে হয়তো শিশু কান্না থামিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে শিশুর বিপদের আশঙ্কা থাকে। এছাড়া অনেকে দেখবেন মজা করতে করতে শিশুকে নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দেন, সেটা একদমই করবেন না। এতে করে শিশুর ঘাড়, মাথা, এমনকি ইন্টারনাল হ্যামারেজও হতে পারে। তাই শিশু যতদিন না হাঁটতে পারছে ততদিন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। বিপদ হতে কতক্ষণ। অনেকে বলেন, কই এসবে কিছু হয় না, আমি আমার ছেলের সাথে করেছি ইত্যাদি। কিন্তু 100%-এর মধ্যে 90% মানছি হয় না, কিন্তু বাকি 10% তো হয়, আর হয় বলেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 5 নম্বর, ফ্যান ও এসি। শিশুকে ডিরেক্ট ফ্যানের তলাতে রাখবেন না। অন্তত 1 মাস বয়স অবধি এগুলো মেনে চলবেন। তারপর 1 মাস পরও আস্তে আস্তে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শিখবে, তখন আর সমস্যা হবে না। আর যদি এসিতে রাখেন তাহলে 28 থেকে 30-এর মধ্যে এসির টেম্পারেচার রাখবেন, তার কমে টেম্পারেচার রাখবেন না। আর যখন এসিতে বাচ্চাকে রাখবেন তখন
হুট করে এসি থেকে বার করবেন না এবং স্নান করানোর পর হঠাৎ করে এসি বা ফ্যানের তলাতে আনবেন না। এছাড়া যখন জামা চেঞ্জ করবেন এসি বা ফ্যান বন্ধ করবেন, তারপর চেঞ্জ করবেন। 6 নম্বর, হাঁচি কাশির উপসর্গ। হাঁচি কাশি সর্দি এবং জ্বর বা এই ধরনের অন্য কোনো উপসর্গ যদি কারো মধ্যে থেকে থাকে, সেই ব্যক্তি বা সেই জায়গা থেকে অবশ্যই নবজাতককে দূরে রাখবেন। এই প্রথম মাসটা ওদের এখনও ইমিউনিটি গ্রো করেনি, তাই অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 7 নম্বর, মাথা ও ঘাড়। শিশুকে যখন কোলে নেবেন অবশ্যই শিশুর মাথা এবং ঘাড়ে হাত রাখবেন। কখনোই শিশুর হাত ধরে কোলে তোলার চেষ্টা করবেন না, তাহলে হুট করে হাতে লেগে যেতে পারে। এবং যখন কোলে রাখবেন বা আপনার কাঁধে রাখবেন তখন অবশ্যই একটা হাত শিশুর ঘাড় এবং মাথাতে রাখবেন। যতদিন না ঘাড় শক্ত হচ্ছে ততদিন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। 8 নম্বর, ঘুমানোর নিয়ম। শিশু যখন ঘুমাবে তখন যতটা পারবেন শিশুকে চিৎ করে ঘুম পাড়াবেন। খেয়াল রাখবেন যেন উপুর হয়ে না ঘুমোয়, বা যদি কাত হয়ে ঘুমোয় তাহলে 2 সাইডে কোলবালিশ দিয়ে দেবেন। এবং অবশ্যই শিশু ঘুমিয়ে থাকলে শিশুকে একা রেখে যাবেন না। উপুর হয়ে ঘুমোলে ঘুমের মধ্যে শিশুর নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে, এবং কাত হয়ে ঘুমোতে ঘুমোতে হঠাৎ যদি উপুর হয়ে যায় সেক্ষেত্রে নিঃশ্বাসের সমস্যা হতে পারে, যা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। 9 নম্বর, মধু। ছোটতে অনেকে বলে থাকেন বাচ্চার মুখে মধু দিতে, কিন্তু সেটা একদমই করবেন না। পুষ্টিবিদদের মতে মধুতে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরের জন্য উপকারী, তার সাথে সাথে যেটা মনে রাখতে হবে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম নামক ব্যাকটেরিয়ার জীবাণু থাকে, যা 1 বছরের নিচে শিশুদেরকে সহজে আক্রান্ত করে। এই আক্রান্ত রোগের নাম ইনফ্যান্ট বোটুলিজম। এই রোগের ফলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হতে পারে এবং মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। 10 নম্বর, নাভিতে তেল। নবজাতকের নাভিতে অনেকে সর্ষের তেল দিতে বলেন, কিন্তু সেটা উচিত নয়। ডক্টররা এখন সর্ষের তেল দিয়ে মালিশ করতেও বারণ করছেন ভেজাল থাকার জন্য। নাভিতে কোনো রকম তেল ব্যবহার করবেন না। আপনার ডক্টর অবশ্যই আপনার শিশুর নাভিতে দেওয়ার জন্য কোনো মেডিসিন দেবেন, সেটি ব্যবহার করবেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই। 11 নম্বর, টামি টাইম। দিনে একবার হলেও টামি টাইম করাবেন শিশুকে। এতে শিশুর দ্রুত ঘাড় শক্ত হতে সাহায্য করবে এবং পেশিগুলোও মজবুত করে, তাই টামি টাইম শিশুর জন্য খুবই দরকার। এগুলো একটু খেয়াল রাখবেন, দেখবেন আপনার শিশু একদম সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠছে, কোনো রকম চিন্তা ছাড়া। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।